আমি মোহাম্মদ শাহরিয়ার ফাহিম। আজকে অনেক মাস পর আমি অস্ট্রেলিয়া চলে আসছি। 6 মাসের প্লাস হয়ে গেছে, 7 মাস হলো তৈরি। সো আজকে আমার গাড়ি কিনছি, অলরেডি 4 মাস হয়ে গেছে। আজকে আমি ভাবছি গাড়িটা নিয়ে ভিডিও অ্যাট লাস্ট আপলোড করতে হবে, সো ভিডিওই করতে হবে। আজকে আমাদের অস্ট্রেলিয়াতে কেউ করতেছে রোজা, কেউ আজকে রাতে সেহরি করবে। এখানে অনেক কনফিউশন আছে চাঁদ নিয়ে, ঠিক আছে। তো আমি আমার গাড়ির কাছে চলে আসছি, গাড়ি দেখাবো আমার অস্ট্রেলিয়াতে বা লাইফের ফার্স্ট আমার কার কিনা। আমার এটা হচ্ছে আমার কার, হোন্ডা সিভিক 2010 মডেল। এটা হচ্ছে 1.8 লিটার ইঞ্জিন। এটা হচ্ছে ক্যান্টারবারি রোড, আমাদের স্ট্রিট, বাসার স্ট্রিট, অনেক বিজি একটা রোড। গাড়িতে স্ক্র্যাচ আছে, আমি রাত্রেবেলা টায়ার রুম করে রাখছিলাম, নিজেও মনে নেই আমার। গাড়িতে স্ক্র্যাচ আছে যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি স্ক্র্যাচ আগের থেকে ছিল। আমি যার কাছ থেকে গাড়িটা নিয়েছি উনি ছিল পাকিস্তানি। উনি আমাকে বলছে গাড়িতে কোনো কালারিং রং টং কিছুই করেন নাই, বাট উনি রং করছে, আমি পরে এটা বুঝতে পারছি। এখানে আর কি রোদের কারণে, রোদের যে তাপ, এখানে রোদের অনেক তাপ, সো কালারগুলো ফেড হয়ে যায়। সো অনেকেই করে গাড়ি রং করে। সো আমি ফার্স্টে ওরকম দেখি নাই, ওরকমভাবে খেয়াল করি, গাড়িটার কালারটা আমার কাছে ভালো লাগছে, এই জন্য আমি এটা নিছি। আর এটা ইন্টেরিয়রটাও ক্লিন আছে। একটা ক্লোজ একটা লুক দিই আপনাদেরকে। লাইফের ফার্স্ট গাড়ি, সো একটু এক্সাইটমেন্ট আছে। 4 মাস হয়ে গেছে, গাড়ি ভিডিওটা আমি তখনই ছাড়তে চাইছি, বাট আমি যেরকম ক্লিপ চাই ওরকম ক্লিপ আমার পাওয়া হয় না, করা হয় না। সো তারপরে গাড়ির ভিডিও ছাড়া হয় নাই, বাট এখন আমি এটা আপলোড করতেই হবে এনি হাউ, অনেক মাস হয়ে গেছে, ঠিক আছে। তারপরে যদি আপনাদেরকে ব্যাক সাইডে দেখাই, এখানে কি জানি স্ট্রিটে এগুলো কী রেখে দিছে, কী একটা অবস্থা, লাকেম্মা বলে কথা। সেখানে ব্যাক সাইডে যদি বলি, এটা গাড়িটার আমার কাছে বেশি ভালো লাগছে একটা কারণ, যে গাড়ির ইন্টেরিয়রটা একবারে ক্লিন, ঠিক আছে। বাংলাদেশের মতো টিস্যু বক্স বিছাই রেখে দিই, ঠিক আছে। ইন্টেরিয়রটা একবারে ক্লিন, দেখেন। বাকি কথা গাড়ির সিটে যায় বসে কথা বলি, ঠিক আছে। আজকে অনেক গরম, এখন সামার চলতেছে, অনেক গরম। আমি গাড়িটা নিছি 5th অক্টোবর, আই থিঙ্ক 5th অক্টোবর নিছিলাম। তার আগের দিন 4 তারিখ আমরা গাড়িটা রাত্রেবেলা দেখতে গেছিলাম। এটা আমি আমার আপেল যে ফ্রেন্ড আছে, ও আরেকজন ভাই নিয়ে গেছিলাম দেখতে রাত্রেবেলায়। তো রাত্রেবেলা দেখে আমরা প্রায় ফাইনাল করে ফেলছিলাম। গাড়িটার কন্ডিশন ভালো ছিল, গাড়িটা চলছেও কম, 1,78,000 কিলো চলছে, হাজার কিলো চলছে। তো এখানে গাড়ি কেনার জন্য আপনার কিছু জিনিসগুলো খেয়াল করতে হবে, যে গাড়ি কত কিলো চলছে, গাড়ির রেজো কতদিন, রেজো বলতে হচ্ছে গাড়ির রেজিস্ট্রেশন কতদিন আছে, কারণ গাড়ির রেজিস্ট্রেশনের উপরও গাড়ির প্রাইস ভ্যালুটা অনেক ডিপেন্ড করে। তারপরে গাড়ির আউটলুক, গাড়ির এক্সটেরিয়র, এভরিথিং সব কিছু দেখে আপনার কিনতে হয়। তাও ওটা টোটালি এটা ডিপেন্ড করে আপনার লাকের উপর। আমি ফেসবুক মার্কেট প্লেসে এটার একটা পাইছিলাম, একটা পাকিস্তানি একটা ভাই ছিল, উনি বলছে ওনারা মা ইউজ করছে। তো গাড়ি চালাও মজা আছে। আর আমি গাড়ি কিনছি হচ্ছে $5,700 দিয়ে, অস্ট্রেলিয়ান ডলার। এই ফুল অ্যামাউন্ট আমার ছিল না, কিছু আমার ছিল, আবার কিছু আমার ফ্রেন্ডের কাছ থেকে আমি ধার নিছি। সো ওইটা আমার শোধ করাও হয়ে গেছে। সো কিন্তু আমার একটা ইচ্ছা ছিল যে আমি দেশের থেকে টাকা নিয়ে এসে আমি গাড়ি কিনবো না এখানে,
কারণ আমার ইচ্ছা ছিল আমি এখানেই আর্ন করে এখানেই আমি গাড়ি কিনবো। গাড়ি নেওয়ার জন্য একটা মেইন আর একটা কারণ ছিল যে সামার চলে আসতেছিল। আমি অক্টোবরে নিয়েছি গাড়ি, নভেম্বর থেকে এখানে সামার শুরু হয়ে যায়। তা সামারে অনেক রোদ থাকে, অনেক গরম থাকে। আর আরেকটা জিনিস চিন্তা করছি, কারণ আমার কাছে লাইসেন্স ছিল, বাংলাদেশি লাইসেন্স ছিল, 6 ইয়ার বাংলাদেশি লাইসেন্স ছিল। সো আমাদের NSW রুলস মোতাবেক আপনি 3 ইয়ার লাইসেন্স থাকলে আপনার ওভারসিজ লাইসেন্স, আপনি লাইসেন্স এক্সাম দিলে আপনি ইজিলি আপনার অস্ট্রেলিয়ান লাইসেন্স পেয়ে যাবেন। সো ইন দ্য মেইন টাইম আপনাদেরকে যদি আমার দেখাই, আমি অস্ট্রেলিয়ান লাইসেন্সও পেয়ে গেছি। সো আমার অস্ট্রেলিয়ান লাইসেন্স আমি পেয়ে গেছি এখানে, যেটা এভাবে এটা পেয়ে গেছি। আমি লাইসেন্স এক্সাম দিয়েছিলাম। সো ওইটা নিয়ে আমি কখনো যদি লাগে আপনাদের ভিডিও আমি করার ইচ্ছা আছে, জানি না কবে ভিডিও ছাড়তে পারবো, কারণ এখানে কাজের চাপে ক্লাস করতে করতে এখন সামার ব্রেক চলে, এখন ক্লাস না, এখন কাজ আছে। সো করা হয় না ভিডিও, অনেক কিছু ক্লিপ করে রাখছি, বাট তার লাস্টে অ্যাট দ্য এন্ড করা হয় না ভিডিওগুলো। তো এর কারণে আমি গাড়িটা নিয়েছি, আর নেওয়ার আমার ইচ্ছা ছিল বেশি। আর আমার আগের থেকে ইচ্ছা ছিল হোন্ডা সিভিক নেওয়ার, কারণ আমার প্যাশনেট ছিলাম। আমরা বাংলাদেশিরা অনেকে পাকিস্তানিরা আমার সাথে কাজ করে, ওরা বলে যে তোমরা কেন সবাই হোন্ডা সিভিক নাও, তোমরা কেন সিভিক নাও, কারণ বাংলাদেশের হোন্ডা সিভিকের প্রতি ছেলেপেলেদের একটু ক্রেজিনেস বেশি আছে। সো আর আমার ইজি ছিল আমার জন্য খোঁজা, কারণ আমি স্পেসিফিকলি হোন্ডা সিভিকের প্রতি আমার ইন্টারেস্ট ছিল। সো আমি ওইটা নিয়ে আমি রিসার্চ করছি, আমি ফেসবুক মার্কেট প্লেসে করছি। তো ওভাবে গাড়িটা নেওয়া হয়েছে। আর রেজু আমি যখন নিয়েছিলাম গাড়িটা, রেজু ছিল 2 মাস। আর তারপরে আরও কিছু 2 মাস পরে আমি আবার ডিসেম্বরে আবার রেজু আমার রিনিউ করা লাগছে। আমি আরও 6 মাসের রেজু করছি। এখানে আপনি 6 মাসের করতে পারবেন, তারপরে 3 মাসের করতে পারবেন, আর 1 বছরেরও করতে পারবেন। সো রেজু আর কি ডিপেন্ড করে গাড়ির কত সিসি বা গাড়ির কন্ডিশনের উপর, গাড়ির মডেলের উপর অনেক সময় রেজু ডিপেন্ড করে। এখানে একটা সিটিপি ইন্স্যুরেন্স আছে। সিটিপি ইন্স্যুরেন্সটা হচ্ছে এটা NSW স্টেটের বেস করে, যেটা গভর্নমেন্টকে আপনার সিটিপি ইন্স্যুরেন্স নিতে হবে। আর আরেকটা ইন্স্যুরেন্স আছে থার্ড পার্টি ইন্স্যুরেন্স। থার্ড পার্টিটা হচ্ছে যে আপনি কেউ যদি লাগিয়ে দেন, কারোর সাথে এক্সটেন্ড করেন, হিট করেন, তাইলে ওকে আপনি পেটা করবেন। এটা হচ্ছে থার্ড পার্টিটা। সো ওইটা আমার করা আছে। আর সিটিপি ইন্স্যুরেন্সটা আমি আবার রিনিউ করছি, আমার করা হয়েছে। ওইটাতে আমার 360 সামথিং মানে খরচ হয়েছে। সো এই হচ্ছে গাড়ির টোটাল অবস্থা। গাড়ি নিয়ে অনেক কথাকথি হয়েছে। তারপরে এখন একটু বের হয়ে আজকে কালকে রোজা, তো আজকে কিছু শপিং করব, গ্রোসারি আইটেম কিনবো। সো এটা আরেকটা ভিডিওতে দেখানোর ট্রাই করবো। আর চুল কাটতে হবে। সো এখন দেখি চুল কাটা যায় কি না, বা কখন চুল কাটি সেটা দেখা যায়। এখন বের হয়ে গাড়িটা নিয়ে একটু লেটস গো। তো আমি গাড়িতে চলে আসলাম, এখন লাকেম্বা যাচ্ছি একটু। লাকেম্বা, সেখান থেকে আমার চুল কাটবো। আমার সাথে আমাদের নতুন হাউসমেট আবদুল্লাহ ভাই আছে, ঠিক আছে। উনি রিসেন্টলি অস্ট্রেলিয়া আসছে। এখন আমরা রৌদ্রোজ্জ্বল যাব। তো ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি গাড়ি নিয়ে, স্পেসিফিকলি গাড়ি নিয়ে ভিডিও ছিল। তো এখন চুল কাটতে যাব, চুল কেটে তারপরে দেখা যায় কী করা যায়। পরে আর যা কিছু করবো, আমি যাব অন্য ভিডিওতে আমি ওগুলা দেখানোর ট্রাই করব, কারণ এই ভিডিও অনেক বড় হয়ে যাবে যে এক ভিডিওতে সব কিছু দেখানো হয়। তো দেখা যায় এখানে চুল কাটাও একটা যুদ্ধ। অনেকে চুল মনের মতো কাটতে পারে না, কিন্তু আমার যে এই বাইরেতে চুল কাটে ও হচ্ছে পরিচিত, আমাদের বাংলাদেশি। সো এখানে একটা দোকানে জব করে। সো আমি প্রায় এখন পর্যন্ত 2 বার চুল কাটছি অস্ট্রেলিয়া আসার পরে। 2 বারই ওর কাছ থেকেই চুল কাটছি আমি। এখন ওদিকে যাইতেছি। এদিকে পার্কিং পাবো না এটাও সন্দেহ, যে অবস্থা। তো পার্কিং এর সেই খারাপ অবস্থা। গাড়ি তো ওদিকে আটবো না মনে হয়, স্কুলের সামনে। আমাদের হোল্ডেন স্ট্রিট যেটা, ওই হোল্ডেন স্ট্রিটে রামাদান নাইট আজকে থেকে স্টার্ট হয়েছে। সো এই জন্য ওই হোল্ডেন স্ট্রিটটা ফুল বন্ধ। সো আমাদের হোল্ডেন স্ট্রিটে অনেক গাড়ির রাশ। আগে হোল্ডেন স্ট্রিটে মেনলি বাস স্ট্যান্ড ছিল,
বাস ওখান থেকে যাতায়াত করতো। সো ওই বাসগুলো এখন ওখান থেকে যাবে না, কারণ পুরো হোল্ডেন স্ট্রিটটা আমাদের যে চকবাজারে যেরকম চকবাজারটা যেভাবে খাওয়া ইফতারের আইটেম নিয়ে বসে, সো হোল্ডেন স্ট্রিটটা সেম ওরকম হবে। আমার জন্য তো একটা এক্সপিরিয়েন্স হবে, কারণ আমি আমার জন্য এটা ফার্স্ট টাইম। এখন দেখা যাক ভিডিওতে, বাই ভিডিওতে আপনাদের দেখাবো। পুরা হোল রমাদান মান্থ এখানে রাস্তায় হোল্ডেন স্ট্রিটটা পুরো ফুল বন্ধ থাকবে। এখানে সব স্টল বসবে, যেরকম যে আমাদের দেশে চাঁদনি চকের মতো যেরকম বসে ওরকম বসবে এখানে। চলে আসলাম চুল কাটতে। চুলের যে অবস্থা, ঈদের আগ দিয়ে চুল কাটবো আবার, নাহলে এই পর্যন্ত শেষ। চুল বেশি বড় রাখতে হয় না গরমের জন্য। একটা লোক তো গাড়ি ড্রাইভ করে আসার পরে চুল কাটলাম। তো এখন চুল কাটা শেষ। আজকের ভিডিও এই পর্যন্তই। আমি এখন হোল্ডেন স্ট্রিটে আছি। এখানে যে ইফতারের প্ল্যান বসবে, এটা আবদুল্লাহ ভাই কদিন আগে অস্ট্রেলিয়া আসছে। তো আমরা এখন কিছু কেনাকাটা করব, তারপরে চলে যাব। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাবে অন্য একটা ভিডিওতে। বাই বাই, টাটা। প্যাশনেট ছিলাম আমরা বাংলা।